এলম দেখাইতে যাও, ভারী ভারী কথা বলতে যাও, ভিতর থেকে তোমার নফস ফুলে উঠবে। তোমার নফস চাইবে মানুষের সম্মুখে তোমাকে তুলে ধরতে, তুমি এটার যে প্রেসার এটা এফোর্ড করতে পারবে না। তোমার ভিতর জগৎ অন্ধকার হয়ে যাবে, আমিত্ব প্রকাশ পাবে, আর চলতি পথে এমন কিছু কথা বলে ফেলবে যেটার আমল তোমার ব্যক্তি জীবনে নাই। তখন তুমি কোরআনের ওই আয়াতের মাধ্যমে গ্রেফতার হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুল মা লা তাফআল। মানে এমন কথা কেন বলো যেটা তোমরা ব্যক্তি জীবনে করো না। তো ওই আয়াতের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। সুতরাং ওয়াজ করিও, করা প্রয়োজন হলে হালকা কথা বলিও, ভারী কথা বলিও। আমরা একটা জিনিস ভুলে যাই, যেমন এখানে ম্যাক্সিমাম লোক সাধারণ, যারা ইসলাম ধর্মের বেসিক জিনিস ঈমানের 7 স্তম্ভই জানে না। আমি যদি তাদের সামনে মহিউদ্দিন ইবনে আরবির কথা বলি, আমি যদি তাদের সামনে জালালউদ্দিন রুমির কথা বলি, আমি যদি তাদের সামনে দার্শনিক কথা বলি, প্লেটো, সক্রেটিস, হেগেল বলি, এরফানি কথা দিলেও রিঅ্যাকশন হবে, আবার ফলসফিয়ানা কথা বললেও রিঅ্যাকশন হবে। আমরা এই কাজগুলো মাজলিসের মধ্যে করি। এরপরে আমরা ডিবেট, এখন একটা পর্যায় শুরু হয়েছে না? এই তাবৎ জিনিসগুলো সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা অ্যাচিভ হবে না, উল্টা কিছু লোক ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ জন্মাবে, আর কিছু লোকের মাথার উপর দিয়ে চলে যাবে আমি কি বলেছি সেটা। সুতরাং এই মাহফিলগুলো আমাদের ট্রেনিং ক্যাম্প। কি ক্যাম্প? ট্রেনিং ক্যাম্প। এটা একটা এডুকেশন সেন্টার। আমরা এখানে মানুষকে, যে পরিমাণ মাহফিল হচ্ছে, আমার কি করতে হবে? আমার যদি 50টা মাহফিল থাকে, আমার ভিতরে চার্ট লাগবে। আমি কোন মজলিসে কি কথা বলবো, আমি ধারাবাহিকভাবে একটার পর একটা বলে যাব, যেন আমার মধ্যে একটা কনফিডেন্স থাকে যে আল্লাহর নবীর দরবারে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ কিছুটা হলেও শেখানোর চেষ্টা করেছে। কেন? কারণ মনে রাখবেন, আমার আল্লাহ কিন্তু আমাকে মনিটর করছেন। সারাদিন আমার সাথে যদি বইয়ের সম্পর্ক না থাকে, আমি এখানে কি বলবো এটার তড়প না থাকে, এটা নিরেট নেফাকত। কি জিনিস? মুনাফিকি। আমি যদি মাঝপথে এসে যাই, আগের কোনো লেখাপড়া বাদে এই মাহফিল নিয়ে যদি আমার টেনশন না থাকে, 2-3 ঘন্টা যদি আমি এটার পিছনে খরচ না করি, এটা জায়েজ হবে না। এটা জায়েজ হবে। তাহলে আমরা কি করব? আমরা এটার পিছনে সময় দিব, চার্ট থাকবে, আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলবো যেন জাতির উপকার আসে। এডুকেশন সেন্টার। শিখতে হবে না কোনো না কোনো কিছু। এই বিষয়গুলো আমরা করি না। আমরা যদি এই সাধারণ বিষয়গুলো আমরা রপ্ত করতে না পারি, যেমন আমাদের ম্যাক্সিমাম লোক তো আমরা কোরআনই করতে পারি, আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা আমাদের পূর্ববর্তী, আমি যেখান থেকে শুরু করেছি, হুজুর ইমাম গাজালি বলেছেন ওয়াজ করিস না। যদি ওয়াজ করতে হয় সাধারণ কথাবার্তা, কোন এলমি মজলিস না। আমরা তো এলমি কথা বলবো এলমি মজলিসের মধ্যে। মাদ্রাসার আলেম উলামা বসেছেন, সেখানে আমরা এলমি মজলিসে এলমি আলাপ করব, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করলে কুফর হবে কোনটা করলে কুফর হবে না। এটা কুফর বলার জায়গা না, এটা তাকফীর করার জায়গা না, এটা ঘৃণা ছড়ানোর জায়গা না। এখানে 3-4 ক্যাটাগরির মেন্টালিটি বসেছে। আমি যদি একটা ডোজ দিয়ে দেই, 2-3 জন ছেলে যদি পিক আপ করে রিঅ্যাকশন করা শুরু করে কালকে থেকে, ঈমান থাকবে? ধরেন আমি শিখিয়ে দিয়েছি এই কাজ না করলে কুফর হবে, অথচ এই কাজ সাথে কুফরের কোনো সম্পর্ক নাই। 3টা ছেলে তো আমাকে পিক আপ করেছে, 3টা ছেলে গিয়ে বাইরে সে যখন কুফরের ফতোয়া দিচ্ছে, সেও কাফের হচ্ছে, আমিও আমার কারণে যেহেতু কুফর হয়েছে, সেই কারণে আমি বলি যারা মজলিসের মধ্যে তাকফীর করে তাদের পেছনে নামাজ না পড়া নিরাপদ। নামাজ না পড়া নিরাপদ। আমরা আমাদের বুজুর্গানে দিনের জবানে এই কথাগুলো শুনি নাই। এখন হচ্ছে কেন? কেন হচ্ছে এখন বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, এরপর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কি দেখেন, বড় লোকের মজলিসে বসিস না। বড় লোকের ব্যবসায়ীর কাছে কখনো যাবে না। যদি সে হাদিয়া দেয়, হাদিয়া গ্রহণ করিও না। কেন?
তার মজলিসে গেলে তার হাদিয়া গ্রহণ করলে আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে। কেন? কারণ তোমার উপর দ্বীনের হুরমত নির্ভর করে। তোমাকে আন্ডার এস্টিমেট করা, কারণ তুমি শাইরুল্লাহ, তোমাকে আন্ডার এস্টিমেট করা মানে দ্বীনকে আন্ডার এস্টিমেট করা। বুঝতে পেরেছেন? প্রথমে তো যাবা না, যদি কোনো কারণে ইনভাইটেশনের কারণে যেতে হয় কখনো হাদিয়া গ্রহণ করবা না। এটা সমস্ত সুফিয়ায়ে কেরামের উপদেশ আমাদেরকে। কখনো কোনো বড় লোক, পাওয়ারফুল লোক এদের মজলিসে বসিও না। যদি বসতেই হয় তাইলে হাদিয়া গ্রহণ করিও না। এগুলো অনেক এফেক্টিভ, কল্পনাও করতে পারবেন না। যদি আপনি এই ঘটনাগুলো ঘটান তাইলে বেনিয়াজি থাকে, বেখৌফ হয় মানুষ। তখন কি হয়? তখন দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য হয়। এটা আমার নবী শিখিয়েছে। আমার নবীর দরবারে সাহাবী এসে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটা আমল বলেন যেটা করলে আল্লাহ ভালোবাসবে, মানুষও ভালোবাসবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে কি কি প্রশ্ন করতেন, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন সিম্পল কথা, ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়াতে থাকবে, দুনিয়ার লোভ লালসা ভিতরে রাখবা না, আল্লাহ পছন্দ করবে। তাইলে আল্লাহর মহব্বত সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই। আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, কুল কায়নাত পিছনে থাকবে যদি আপনার ভিতরে লোভ না থাকে, যদি আপনার ভিতরে লোভ না থাকে। ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস, মানুষের সাথে চলাফেরা করবা, কখনো মানুষের পকেটের দিকে তাকাবা না, মানুষের পকেটের দিকে তাকাবা না। কি হবে? ইউহিব্বুকান নাস, মানুষ সব সময় তোমার পিছনে থেকে তোমাকে স্যালুট করবে। সিম্পল জিনিস বলেছেন আমার নবী। বুঝতে পেরেছেন? আজকের দিন পর্যন্ত যারাই সম্মানিত হচ্ছে প্রত্যেক ব্যক্তি বেনিয়াস। আল্লাহর ওলিদেরকে, সুফিয়ায়ে কেরামকে মানুষ এরকম কেন সম্মান করে? বেনিয়াজ হওয়ার কারণ। আপনি যখন একজনের পকেট থেকে চোখ সরিয়ে ফেলবেন, যত বড়ই ব্যক্তি হোক না কেন আপনাকে সম্মান করতে বাধ্য। আমি একটা এক্সাম্পল এখন আপনাদেরকে দিতে পারি, কিন্তু দিচ্ছি না, সেটা আমার সংক্রান্ত সেই কারণে। কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আমরা টুকটাক যারা মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খতিব হোক, মাদ্রাসার জুনিয়র শিক্ষক হোক, সবাই আমার নবীর দ্বীনের বাগানের খাদেম। সবাই যার যার অবস্থান অনুযায়ী আমার নবীর দ্বীনের বাগানের বিভিন্ন গাছের মধ্যে পানি ঢালতেছে। বুঝতে পেরেছেন? সবাই তো খাদেম। তো যারা নবীর দ্বীনের খাদেম রুয়া জমিনের মধ্যে তাদের চেয়ে সম্মানিত ব্যক্তি হতে পারে। সেই কারণে এখনো পর্যন্ত এটা মুজাররাব, পরীক্ষিত জিনিস, আমরা বুঝি না, কারণ নিয়ামতের মধ্যে থাকতে থাকতে মানুষ বুঝতে পারে না। এখনো পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, যদি বলেন না, এখন তো এই শব্দটা সবাই বুঝে, ইমাম। কি বলে? ইমাম। ইংল্যান্ডে গেলেও ইমিগ্রেশন অফিসারকে যদি বলেন ইমাম, এখন সেও বুঝে ইমাম মানে কি। আপনি একেবারে আফ্রিকান ক্যারিবিয়ান কান্ট্রি, এই যে জ্যামাইকা, আমি কিছুদিন আগে গেছিলাম জ্যামাইকা, যেই প্রান্তে যাবেন যান, ইমাম সবাই বুঝে।